মহেন্দ্র ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই সুন্দর আয়োজন, ঠিক কিনা? এই অঞ্চলের মানুষ, আমাদের এই সারির মানুষের প্রতি মনে হয় একটু মন খারাপ নাকি? আমি পৌরসভার আজকে ৭ নম্বর ওয়ার্ডে একটা মসজিদে আজকে খুতবা দিয়েছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ এখন তাকিয়ে আছে, যেভাবে তাকিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক কিনা? ২৮ জনে ২৩ জন হলো ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে। আলহামদুলিল্লাহ, এই কাজটি শুধুমাত্র যারা জামাত ইসলামী করে, ছাত্র শিবির করে, অথবা ছাত্র শিবির কোন এক সময় করত তাদের সন্তান সন্তানকে নির্বাচিত করেছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ রাখার জন্য, আমার মা বোনদের নিরাপত্তার জন্য ছাত্র শিবিরের আর বিকল্প বাংলাদেশে কোন সংগঠন নেই। আলহামদুলিল্লাহ, এবং ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তারা হিস্টোরিক্যালি প্রমাণ করেছে যে ডাকসুকে বলা হয় আগামী দিনের আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছিল, জাতীয় নির্বাচন ঠিক তেমনই হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের প্রতিটি ধর্মের বর্ণের মানুষ এখন চিন্তা করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিরপেক্ষ, নিরাপদ, সাম্য, শান্তি, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ, সবার বাংলাদেশ তৈরি করার জন্য ইসলামপন্থীদের আর বিকল্প নেই, তাই না? আমি যখন আসতেছিলাম, আমি এক ভাই সহ আসতেছিলাম, উনি বলছেন যে ভাই, এই ৫ই আগস্টের পর থেকে কত মানুষকে যে আমি গাড়িতে উঠালাম, কত মানুষকে যে গাড়িতে উঠালাম, সবার বক্তব্য এক, আমরা সব দেখছি এবার আমরা দাড়ি পাল্লার পক্ষে ইনশাআল্লাহ। উনি বললেন যে আমি অবাক হয়ে গেলাম যে একজন অশিক্ষিত গ্রামের মানুষকে জিজ্ঞেস করলাম যে ভাই ভোট এবার কাক দেবেন, তা হাততালি দেখে বলে যে এরকম কয় যে ভাই, আমি অবাক হয়ে গেলাম, মূর্খ মানুষ। সেই লোক যদি সরাসরি বলে যে দাড়ি পাল্লা ভোট দেবো, তাহলে হয়তো খবর হয়ে যেতে পারে, তাই না? বলে যে আমি অবাক হয়ে গেলাম যে উনি ইশারায় বললো, তার মানে দাড়ি পাল্লা, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি এদেশের প্রতিটি ধর্মের বর্ণের মানুষদেরকে মহান রব্বুল আলামিন ৫৩ বছর যে প্রতারিত হয়েছে, ৫৪ বছর এই চলমান বাংলাদেশে আমার বাংলাদেশের প্রতিটি ধর্মের বর্ণের অসহায় মানুষগুলোকে যারা প্রতারিত করার চেষ্টা করছে, বাংলাদেশের প্রতিটি ধর্মের বর্ণের মানুষ তাদের সকল ষড়যন্ত্র এবং প্রচারণা করার সকল মাধ্যমকে ধূলিসাৎ করে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য জামাত ইসলামী ও ইসলামপন্থীদেরকে সমর্থন করে কেমন বিপ্লব করে নির্মল একটি ইসলামী বিপ্লব করে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। ১ নম্বর কথা বলছি, প্রিয় উপস্থিতি, বাংলাদেশের জামাত ইসলামী কি চায়, কেন চায়, কিভাবে চায়, ইসলাম কি চায়? বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে ঘরে ঘরে এক সময় লিফলেট প্রচার করেছিল, ঠিক না? বিভিন্ন জায়গায় জামাত ইসলামীকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ড এবং নির্যাতন, জেলখানা তৈরি করেছিল, ঠিক না? কিন্তু আমাদেরকে কি দমাতে পেরেছে? কারণ হলো কি? কারণ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমরা কোন ব্যক্তি রাজনীতি করি না, আমরা আমাদের বাবা রাজনীতি করি না, আমরা আমাদের চাচা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাজনীতি করতে বলেছে, আমরা সেটাকে অনুসরণীয় মনে করি, সেভাবে আমরা রাজনীতি করছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি এই দুনিয়ার জমিনে সকল বাবা রাজনীতি আর মার রাজনীতি, খালা রাজনীতিকে পায়ের নিচে ধূলিসাৎ করে ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে বলছি, এটার জন্য তোমার সাক্ষ্য প্রয়োজন নেই, এটার জন্য পৃথিবীর কারো সাক্ষ্য প্রয়োজন নেই, আমি আল্লাহ বলছি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি রব্বুল আলামিন সেটা সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মহেন্দ্র ইউনিয়নের
প্রতিটি নরনারীর কাছে ইসলামের তাওহীদের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করতে হবে ইসলাম বলতে। আমি বারবার বলছি, আজকে আপনাকে হিস্টোরিক্যালি প্রমাণ করতে হবে, প্রতিটি মানুষের কর্ণপহে প্রবেশ করাতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইজ দ্য গ্রেট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নয়, ইন আওয়ার ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে পলিটিক্স করার একটি গ্রন্থ, সেটা হলো কোরআন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পলিটিক্স করতে গিয়ে ইসলামী পলিটিক্স করেছেন দুনিয়ার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, তাই না? আমার নূহ আলাইহিস সালাম এই আন্দোলন করেছিলেন, ঈসা আলাইহিস সালাম করেছিলেন, মুসা আলাইহিস সালাম করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সবার উদ্দেশ্য হলো নামাজ কায়েম করা যেমন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করাও তোমার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, আজকে কথায় কথায় আমাদেরকে বলে আমরা নাকি মওদুদী রাহিমাহুল্লাহর জীবন আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে বলে আমরা নাকি গোলাম আযমের জীবন আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা নাকি দেলোয়ার হোসেন সাঈদীর থেকে মানুষকে আহ্বান করি। না, আমরা পরিষ্কার বলছি, গোলাম আযমের থেকে আমরা মানুষকে আহ্বান করি না, নিজামীর থেকে আমরা মানুষকে আহ্বান করছি না, মওদুদী রাহিমাহুল্লাহর থেকে আমরা আহ্বান করছি না, আমরা মানুষকে আহ্বান করছি ইসলামের দিকে, ঠিক না? আপনারা যারা বলছেন কান খুলে শুনে রাখুন, ওয়াইলা আদ আকাহুম হুদ ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহি মা লাকুম মিন ইলাহি গায়রু। আদ জাতির কাছে প্রেরণ করেছিলেন হযরত হুদ আলাইহিস সালামকে, এবং হুদ আলাইহিস সালামকে জানাই দিলেন, হুদ তোমাকে একটি জাতির নেতা বানিয়ে দিয়েছি, তোমার কাজ হলো তুমি তোমার জাতির লোকজনকে জানিয়ে দাও আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কারো আইন মানা যাবে না। ওয়াইলা সামাদ আকাহুম সালিহ ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহি মা লাকুম মিন ইলাহি গায়রু। মহান রব্বুল আলামিন বললেন, সামুদ জাতির কাছে প্রেরণ করলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ডাক দিয়ে বললেন, হে সালেহ, তুমি নবী, তুমি আমার নেতা, তুমি জাতির জন্য নেতা বানিয়ে পাঠিয়েছি তোমাকে, পরিষ্কার করে বলছি তুমি এই অঞ্চলের প্রতিটি নরনারীকে পৌঁছিয়ে দাও আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কারো আইন মানা যাবে না। সুবহানাল্লাহ। ওয়া মাদিয়ান আকাহুম শুআইব ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহি মা লাকুম মিন ইলাহি গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান জাতির কাছে প্রেরণ করলেন হযরত শুআইব আলাইহিস সালামকে। শুআইব আলাইহিস সালাম হলো আল্লাহর নবী। শুআইব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও শুআইব, তুমি একজন নবী, তুমি নেতা অঞ্চলের, তুমি মাদিয়ান জাতির কাছে জানিয়ে দাও আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কারো আইন মানা যাবে না। সুবহানাল্লাহ। আর আমাদেরকে কথায় কথায় বলে আমরা নাকি মওদুদী রাহিমাহুল্লাহর থেকে মানুষকে আহ্বান করে দেয় না। আমরা তহিন কন্টেম মহিন্দ্র ইউনিয়নের প্রতিটি ধর্মের বর্ণের মানুষ এবং আমাদেরকে যারা পছন্দ করছেন না তাদেরকে আমরা বলতে চাই, কোরআনুল কারীমের সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল, তোমার উপর যে নাযিল হয়েছে তোমার কাজ হলো এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র এখানে দাঁড়িয়ে পরিষ্কার করে বলছি, 53 বছরের বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এটা জামাত ইসলামী উপহার দেয়নি, যারা উপহার দিয়েছে তাদের নাম আমি বলতে চাই না। এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডের ইতিহাস, 53 বছরের ইতিহাস, লালমনিরহাট শহরে কোন গার্মেন্টস ফ্যাক্টরি না করার ইতিহাস, ঠিক আছে কিনা? তার মানে কি লালমনিরহাট সদরের মন্ত্রী এমপি আমরা দেয়নি? বাংলাদেশের মন্ত্রী এমপি আমরা দেয়নি? এই অঞ্চলে কি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করার সুযোগ ছিল না? আজকে সে বড় বড় গল্প বলার চেষ্টা করছেন। এই বাংলাদেশে 53 বছর রাজনীতি চাঁদাবাজিতে মানুষকে অতিষ্ঠ করার রাজনীতি থেকে আধিপত্য রাজনীতি চর্চা করে রাজনীতি। এই 53 বছরে জামাত ইসলামী কি করেছে পরিষ্কার করে শুনুন। আজকে মহেন্দ্র ইউনিয়নের প্রতিটি নরনারীকে স্পষ্ট করে অনুরোধ করছি, একটু পড়াশোনা করবেন, আমাদের কথাগুলোকে স্টাডি করবেন। যারা আমাদের বিরুদ্ধে করছেন তারা একটু হৃদয় দিয়ে আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করবেন। যদি আপনি বলেন যে আপনারা অনেক কথা বলছেন, চাঁদাবাজি রাজনীতি, আধিপত্য রাজনীতি, দুর্নীতি রাজনীতি, জামাত ইসলামী কি করেছে আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই। এই 53 বছর বাংলা রাজনীতিতে জামাত ইসলামী 3 জন মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী উপহার দিয়েছিল। আমরা
তার নাম হলো জামাত ইসলামী আমির জামাত, তার নাম হলো ডাক্তার মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আর একজন ছিল আমাদের সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এই জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে দুজন দায়িত্বশীল যারা ছিল তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব, ঠিক আছে কি? ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যখন হয়েছিল, দেশ যখন চালিয়েছিল, একবারে ক্লিন হার্ট করেছিল, দুর্নীতিতে কারা চ্যাম্পিয়ন, বড় বড় মাপের ভেটুবেট নেতারা দোষী সাব্যস্ত হয়ে জেলখানায় যেতে হয়েছিল, তাই না? জামাত ইসলামীর এমপি মন্ত্রীদের বিরুদ্ধে এক পয়সা দুর্নীতি তারা দেখাতে পারেনি। আমি বাংলাদেশের প্রতিটি মানুষ, স্পেশাল লালমনিরহাট সদর, বিশেষ করে মহেন্দ্র ইউনিয়নের এরকম শত শত মানুষ আমরা দেখাতে পারবো যেই লোকগুলো দায়িত্ব পালন করে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, গ্রামগঞ্জের অনেক কষ্ট করে জীবন যাপন করে জামাত ইসলামী করে জামাতের দায়িত্বশীল, কিন্তু সে মানুষের থেকে আত্মসাৎ করেছে, চাঁদাবাজি করেছে, এই দোষী সাব্যস্ত কেউ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা সোনার মানুষ তৈরি করবো ইনশাআল্লাহ। এই উপস্থিতি যখন এই ট্যাবলেট দিয়ে কাজ হলো না, জামাত ইসলামী মওদুদির দিকে আহ্বান করে এই ট্যাবলেট দিয়ে যখন কাজ হলো না, এর পরবর্তীতে আর এক নতুন একটা ট্যাবলেট দেওয়া শুরু করলো যে আমরা নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে আমরা নাকি মা বোনদেরকে ঘর থেকে বের হতে দেব না। বলে কি? কোরআনুল কারীম স্পষ্ট বলছে, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, আমি তোমাকে দারোগা বানাইনি, মানুষকে পিটিয়ে ইসলাম পালন করতে হবে, ধর্ম পালন করতে হলে মানুষকে পিটিয়ে, বুরকা পড়তে হলে মানুষকে বাধ্য করতে হবে। আমি এই দারোগাগিরি তোমাকে করতে বলিনি। তোমার কাজ হলো পৃথিবীর মানুষকে তুমি সুন্দর কথাগুলো জানিয়ে দাও, মানবে কি মানবে না সেটা আমাদের মা বোনদের বিষয়। কথা বুঝতে পারছি কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, বিভিন্ন জায়গায় থেকে আমার কথা শুনছেন হয়তো, যে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা, ইসলামপন্থী রাজনৈতিক সকল সংগঠনরা বাংলার 24 ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আর তারাই বুঝি মা বোনদেরকে ঘরে আটকে রাখবে বোরকা না পড়ার কারণে। এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? এই কথা হিস্টোরিক্যালি প্রমাণ করেছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়া যখন বোনদের কাছে যায়, আমাদের ভাইদেরকে বোনরা ছাত্রশ্রী করার কারণে নিরাপদ মনে করে, কিন্তু অন্যরা সালাম দেওয়ার পরেও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার মা বোনরা দৌড় মেরেছে, বাবা তোমার কথা শোনা যাবে না, তাই না? সুতরাং আর মানুষদেরকে বোকা বানানো যাবে না, আর কাউকে বোকা হওয়া যাবে না, কারণ আপনারা ভুল নাম্বারে ডায়াল করেছেন। এই নাম্বার দিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং মহেন্দ্র ইউনিয়নের প্রতিটি নরনারীকে বিনয়িত করছি, সাবধান থাকতে হবে আপনাকে, সজাগ থাকতে হবে আপনাকে, কারণ ইতিমধ্যে তারা অনেকগুলো ভুল নাম্বারে ডায়াল করেছে। যেই ভুল নাম্বারে ডায়াল করার কারণে এদেশের মানুষ, মহেন্দ্র ইউনিয়নের মানুষ কিন্তু সারা দেয়নি, ঠিক না? যখন এই ট্যাবলেটেও কাজ হলো না, তখন আমাদেরকে বলে, কোথায় কোথায় আমাদেরকে বলে, জামাত ইসলামী ইসলামপন্থী দলগুলো যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে তাদেরকে নাকি ভারতে আমরা পাঠিয়ে দেবো। বলে কি? 5 তারিখের পরে জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চাই, এই জামাত ইসলামী 5 তারিখের পরে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পাহারা দিয়েছে তাদের মন্দিরগুলো, ঠিক কিনা? তারা তাদের ধর্ম নির্বিঘ্নে নির্ভয়ে পালন করবে। এদেশের সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে জামাত ইসলামী এবং ইসলামপন্থী সকল মুসলমান তাদের পাশে থেকে তাদের পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য শত সহস্র আমরা চেষ্টা করেছি, ঠিক না? আর আমাদেরকে কথায় কথায় বলে আমরা নাকি ওনাদেরকে ভারতে পাঠিয়ে দেব। আজকের এই মহেন্দ্র ইউনিয়নের প্রতিটি মানুষকে পরিষ্কার অনুরোধ করছি, উপলব্ধি করে এখন 5 তারিখের পরে জামাত ইসলামী এই মহেন্দ্র ইউনিয়নের কয়েকজনের নামে মামলা করেছে। চিন্তা করে দেখুন, এই মহেন্দ্র ইউনিয়ন এবং লালমনিরহাট সদরের কতটি হিন্দু বাড়িতে পুড়ে সরকার করে দিয়েছে। জামাত ইসলামী করেছে কিনা আপনি চিন্তা করে দেখুন। কে বাড়ি ঘরে আগুন ধরে দিয়েছে? কে হিন্দু ভাই বোনদের বাড়ি থেকে লুটপাট করে নিয়ে এসে গরু ছাগল প্রকাশ্যে জবাই করে খুন শুরু দিয়েছে? কে করেছে নাম আমি বলতে চাই না।
কথাকে আমি বুঝাইতে পারছি না? সুতরাং নিরাপদ একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ, আদর্শবাদী একটি বাংলাদেশ, সবার জন্য একটি বাংলাদেশ তৈরি করার জন্য আগামী দিনে জামায়াত ইসলামী, ইসলামপন্থী সকল রাজনৈতিক দল এককভাবে ভূমিকা পালন করতে চাই ইনশাআল্লাহ। আমরা হিস্টোরিক্যালি প্রমাণ করব। আমাদের কাছে খবর এসেছে এখন পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় ইসলামপন্থী ইসলামের কথা বলতে যখন আয়োজন করা হয়, সেখানে প্রধান যদি আমি থাকার কারণে সেই জায়গায় প্রদান করতে যাওয়ার মতো ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমরা আজকে প্রধান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই যে চরিত্র পরিবর্তন